উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের সামনে অপেক্ষমান মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী। নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের চোখে মুখে উৎকণ্ঠা, ভিসার মেয়াদ শেষ হওয়ার আর চাকরি হারানোর শঙ্কা। কালকে বলছে যে আজকে মধ্যে যে কোড আসবে মোবাইলে বা কল হবে, এমন কিছুই পাইতেছি না। আমরা প্যারেশানের মধ্যে আছি। এখন যদি ভিসার মেয়াদ পার হয়ে যায় তাহলে আবার টাকা দেওয়ার কোনো পরিবেশ থাকছে না। কীভাবে কী করবে এটা কোনো কিছু ভেবে পাচ্ছি না। আমার ছুটির মেয়াদ শেষ হয়ে যেতে পারে, আমার ইকামা এক্সপায়ার হয়ে যেতে পারে, অনেক সমস্যাই হইতে পারে। কালকে না যেতে পারলে আমার অনেক সমস্যাই দেখা দেবে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দোহা, আবুধাবি, দাম্মাম ও দুবাই ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর কথা থাকলেও রোববার রাত ৯টা পর্যন্ত ছেড়ে গেছে মাত্র 2টি ফ্লাইট। দীর্ঘ অপেক্ষার পর যারা যাত্রা করতে পেরেছেন তাদের মুখে ছিল স্বস্তির হাসি। ওমরা ও হজ যাত্রীরাও ছিলেন ফ্লাইটে। না গেলে আমার তো ক্ষতি না, এটাই আলহামদুলিল্লাহ। যেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি সেই যে জামালপুর থেকে আসছি, যেতে পারলে ভালো আলহামদুলিল্লাহ। মক্কা যেতেছি, মদিনা যেতেছি উমরার উদ্দেশ্যে, যাওয়া পর্যন্ত একটু ফেরেশে থাকতেছি। আল্লাহ চাইতে যদি যায় পৌঁছি আলহামদুলিল্লাহ। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় আতঙ্ক নিয়েই যাত্রা করছেন অনেকে। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে ভোগান্তি ও শঙ্কা সঙ্গী করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের। ভয় তো থাকবে, যুদ্ধ হইতে আছে, ফ্যামিলি বাঁচানোর জন্য তো ভয়ও থাকতে হবে, কাজও করতে হবে। গত 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দেশি বিদেশি 9টি এয়ারলাইন্সের মোট 80টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হটলাইন সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।